ওহে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার রিজনটা হচ্ছে যে অনেক মানুষ আমাকে কমেন্টে বলতেছে বা ফোনে বলতেছে, ভাইয়া আপনি মোটামুটি টিউটোরিয়াল ভিডিও বানান, আপনার ভিডিওগুলি 100%, 100%-এর ভিতরে 99% আপনার ভিডিওর যত কাজকর্ম আছে সমস্ত কিছু কিন্তু সত্য বা কাজ করে, ঠিক আছে? তো আপনি আমাদেরকে ফেসবুকে কিভাবে অটো ফলোয়ার বাড়বে, কিভাবে মানে ফলোয়ার আমরা তাড়াতাড়ি আমাদের পেজে নিয়ে চলে আসবো, তাড়াতাড়ি ইনকামের পথ খুঁজে নেবো, মনিটাইজেশন বের করব। তো তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। আজকে হয়তোবা আপনাদের কথাটা আমি এক করে হয়তোবা আমি এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, সবাই কিন্তু উত্তর পেয়ে যাবেন আশা করি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই পিয়াস অনলাইন টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকতে হবে। আর হ্যাঁ, আপনাদের একটা সমস্যা, সেটা হচ্ছে যে কেউ কিছু মনে করবেন না, আমি ভিডিওতে বলতেছি, কারণ যেহেতু আজকে আমি টপিক নিয়ে আলোচনা করব, কোনো কিছু দেখাবো না, সেই জন্য আজকে কিছু কথা বলবো। তো আপনারা একটা কাজ সব সময় করেন না ভাই, আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা একটা লাইক করে যান না, ঠিক আছে? হয়তো ভিডিও একটু কোয়ালিটি খারাপ হয়, নয়তো মনে করেন যে কোনো না কোনো সমস্যা থাকে, তার জন্য হয়তোবা আপনারা কিন্তু ভিডিওটা দেখেন না। তো ভাই, যদি ভিডিও খারাপ হয়ে থাকেও একটা কমেন্ট করবেন, ভালো হলেও একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার কথা, ব্যাড লাইক করেন, ব্যাড লাইক করেন, আর গুড লাইক করেন, যেটাই করেন একটা না একটা কিছু করে যাবেন। কারণ কি ভাই, আপনারা যদি না করেন তাহলে কিন্তু ইউটিউবে এই ভিডিওগুলি সর্বলাস্ট করে দেবে, সবার নিচে কিন্তু রাখবে, ঠিক আছে? আপনাদের মাঝে কিন্তু এই ভিডিওগুলি নিয়ে যাবে না, ঠিক আছে? তো কাজেই কিন্তু আপনারা কিন্তু ভিডিওটা দেখতে হবে, লাইক করতে হবে, আর একটা করে কমেন্ট করে গেলে ইউটিউব কমিউনিটি বুঝবে যে অবশ্যই এই ভিডিওটা সবারই মনোযোগ আছে, সেটা ভালো ব্যাড কমেন্ট হোক আর গুড কমেন্ট হোক। তো যাই হোক, আর বেশি বক বক করবো না, ওই ফলোয়ার নিয়ে ভাই আপনাদের মাঝে কিছু কথা বলবো। প্রথম কারণ হচ্ছে কি ভাই, আপনারা যদি ফেসবুকে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যেই ফলোয়ারই আপনারা আর্ন করেন বা যেই ফলোয়ারই আপনারা পেজে নিয়ে শো করাবেন, সেটাই হচ্ছে অরিজিনাল অর্গানাইজ হতে হবে। তা না হলে কিন্তু আপনাদেরকে হচ্ছে মনিটাইজেশন দিবে না। আর ফেসবুকের অথরাইটিস কিন্তু জানে, বা রোবটস আছে ফেসবুকের প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করার একটা না একটা কোনো মাধ্যম আছে। তো ফেসবুকেরও একটা রোবট আছে, সেই রোবটটা কিন্তু বুঝতে পারে আপনি কোন জায়গায় থেকে কিন্তু আপনি ফলোয়ারটা নিয়ে আসতেছেন, আর কোন জায়গায় থেকে ফলোয়ারটা নিয়ে আপনি ভিডিওটা প্লে করাচ্ছেন তাদের মাঝে, ঠিক আছে? তো আসলে ফেসবুক কিন্তু যাচাই বাছাই করতে পারে যে আপনি কিভাবে আপনার ফলোয়ারগুলি সামনে নিয়ে আসেন, ঠিক আছে? তো আপনি কোন কোন ফলোয়ার আপনার ভিডিও দেখতেছে, কোন কোন ফলোয়ার আপনার ভিডিও দেখতেছে না, ঠিক আছে? তো এই হচ্ছে একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম আমি বলে দিচ্ছি। তো দ্বিতীয় কারণটা হচ্ছে কি ভাই, আপনারা কেন আপনাদের ফেসবুকে বুস্ট করবেন বা অটো ফলোয়ার নিয়ে আসবেন? আপনাদের কন্টেন্ট যদি ভালো হয়, আপনাদের যদি ব্যবহার আচার আচরণ ভালো হয়, বা মানুষের সামনে যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন আপনাকে, তাহলে পারে অবশ্যই আপনার ফেসবুক পেজে কিন্তু অবশ্যই অটো অটো ফলোয়ার চলে আসবে, আপনার কিন্তু বুস্ট করতে হবে না, ঠিক আছে? আর অটো ফলোয়ার কাক কয়, ঠিক আছে ভাই? অটো ফলোয়ার এটাকে কয় যে আপনার কাজ দেখে মানুষ অটোমেটিক আপনার কাছে চলে আসবে, আপনার সেই কাজকর্ম দেখে, এটাকে অটো ফলোয়ার বলে। আর আপনারা যদি মনে করেন যে ভাই আমি একটা ভিডিও আপনাদেরকে মেক করে দেখাবো যে $10 বিনিময়ে কিন্তু আপনি 20,000 বা 30,000 বা 1 লক্ষ ফলোয়ার পাচ্ছেন, ঠিক আছে? কিন্তু ভাই, এই ফলোয়ারগুলি কিন্তু ইউটিউব রোবট কিন্তু কালেক্ট করে, ঠিক আছে? ইউটিউব রোবট যাচাই বাছাই করে দেখে যে এই ফলোয়ারগুলি কোথা থেকে আসছে, ঠিক আছে? এই ফলোয়ারগুলি যদি মনে করেন যে আপনাদের এই বুস্টের মাধ্যমে আসে, বা কোনো একটা কারণের মাধ্যমে আসে, বা আপনি মানুষকে মেসেঞ্জারে জোর করে ফলো করতে বলেছেন, বা আপনি কমেন্ট বক্সে বলেছেন যে ভাই কানেক্ট মি, বা আমাকে ফলো করুন, আমি আপনাকে ফলো ব্যাক দেবো, ঠিক আছে? এইরকম বিষয়ে যারা বলেন তাদের কিন্তু দিন শেষ। এইগুলাতে হয়তো ফলোয়ার বাড়বে, কিন্তু আপনি যাদেরকে বলবেন তারাই হয়তো ফলোয়ার ফলো করবে আপনার পেজটা, কিন্তু ওই পেজটা কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে ইউটিউব কিন্তু ফেসবুক কিন্তু ইউটিউবেও সেম, আর ফেসবুক কিন্তু যাচাই করে যে আপনি কিভাবে এই ফলোয়ারটা নিছেন। এই যে 5,000, 10,000 বা 1K, 2K, আপনি কিভাবে ফলোয়ার আপনারা আপনার পেজে নিয়ে আসছেন, এই ফলোয়ারগুলি কিন্তু যাচাই বাছাই করে এই ফলোয়ারটা কোথা থেকে আসছে দেখে তারপরে কিন্তু ফেসবুক হচ্ছে
আপনাদেরকে ওই ফলোয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেয়। আর যারা যারা আপনার বুস্টিং করা ফলোয়ার বা আপনি প্রমোট করছেন বা আপনি কাউকে বলছেন ভাই আমি আজকে তুই 100টা ফলোয়ার আমাকে তোর বন্ধুদের গ্রুপ থেকে আমাকে করে দে, সেটারও কিন্তু একটা মাধ্যম কিন্তু ফেসবুক জানে যে আপনি কার কাছে কি আলাপ আলোচনা করেছেন। ঠিক আছে, তো এই বিষয়ে মাথার থেকে ছেড়ে ফেলা দেন যে অটো ফলোয়ার আমরা বুস্টিং করার মাধ্যমে হোক আর মানুষের থেকে জোর করে হোক এইভাবে যে আমরা ফলোয়ার নেব, এটা কখনো করা যাবে না। এটা মাথা থেকে ঝাড়িয়ে ফেলা দেন। আর প্রথমে আমি একটা সর্বশেষে বা প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা কোনো অটো ফলোয়ার আর্ন করবেন না, এটা সম্পূর্ণ নিষেধ। ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সে কিন্তু এটা নিষেধ। আপনার কন্টেন্ট ভালো হবে, আপনি হ্যাঁ আস্তে আস্তে 1টা 2টা 3টা করে আমার ভিডিও আপলোড করেন। হ্যাঁ 100টা ভিডিও 200টা ভিডিও যখন হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু আপনার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, আপনার কিন্তু ফলোয়ার বাড়বে। আর এই ফলোয়ার বাড়তে বাড়তে কিন্তু আপনার ফেসবুকে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের ফলোয়ার কিন্তু হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু আপনার ওয়াচ টাইমও পূর্ণ হয়ে যাবে। তো এক কথায় আপনার কন্টেন্ট ভালো হলে আপনার কথাবার্তারা খারাপ হোক, কন্টেন্টটা ভালো হোক, সত্য হোক, এটা মানুষ কিন্তু দেখবে। ঠিক আছে, আপনার একটা কন্টেন্ট 10টার ভিতরে একটা কন্টেন্ট ভালো আর সবগুলাই খারাপ, ওই একটা কন্টেন্ট কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাইতে পারবে। তবে আপনি চেষ্টা করবেন আপনার ফলোয়ার কিভাবে বাড়বে এটার চেষ্টা না করে আপনি চেষ্টা করবেন কিভাবে আপনার ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর থাম্বনেল বা টাইটেল বা ভিডিওর তথ্যগুলি কিভাবে আপনি সঠিকভাবে করার চেষ্টা করবেন। এটা যদি আপনি ঠিকঠাক করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সমস্ত কিছুই বাড়বে। আর 6 মাস বা 5 মাস বা 10 মাস বা 1 বছরের ভিতরে আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন ফেসবুক থেকে। তো সবশেষে একটা কথাই বলতে চাই যে আপনারা ফলোয়ারের পিছনে না ঘুরায়ে আপনি বাড়তি কোনো ঝামেলা না পোহায়ে আপনি খালি মনোযোগ দেন, আপনার যেই সময়টুক আছে সেই সময়টুক মনোযোগ দেন কিভাবে আপনার ভিডিও ভালো হবে, যেমন ভয়েস ভালো হবে, কিভাবে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে, কিভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয়, এইগুলার পিছনে আপনারা দৌড়ান, দেখবেন অটোমেটিক আপনাদের ফলোয়ার হয়ে যাবে। তো আশা করছি যারা যারা আমাকে কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন তাদের অবশ্যই অ্যান্সার পেয়ে গেছেন। ভাই সরি, কারণ ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স থেকে কিভাবে ফলোয়ার বাড়াবো এইগুলা কিন্তু সম্পূর্ণ নিষেধ। তার জন্য কিন্তু ভাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারলাম না, যদিও থাম্বনেলে টাইটেলে দেওয়া আছে যে অটো ফলোয়ার কিভাবে বাড়বে, তো এটা যদিও দেওয়া আছে আমি আসলে কথা বলার জন্য এটা দিছি। ঠিক আছে, যাতে করে আপনারা সতর্ক হন, আপনারা আমার ভিডিওর কথাগুলি শুনেন। ঠিক আছে, অবশ্যই আমি হয়তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে প্রথমেই কিন্তু এতটা ভিউজ আসতো না। ঠিক আছে, 50টা 40টার বেশি ভিউজ আসতো না। এখন পর্যন্ত আমার ভিডিওতে দেখবেন 20টা 30টার বেশি ভিউজ হয় না। আর কিছু কিছু ভিডিও আছে 32K 3000 30K, আপনার মনে করেন যে 5K 9K এরকম, কিন্তু আস্তে আস্তে আমার ভিউজ আসতেছে। তো আশা করছি আপনারা আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন, আর হয়তোবা এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন না। আপনারা এই এই আমার কথাগুলি ফলো করেন, আপনারা কন্টেন্টে মনোযোগ দেন, অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু একদিন না একদিন আপনাদের অটোমেটিকভাবে ফলোয়ার বেড়ে যাবে, ওয়াচ টাইম বেড়ে যাবে, রিচ এঙ্গেজমেন্ট সমস্ত কিছুই কিন্তু হবে। তো আশা করছি এই ভিডিওতে সমস্ত কিছু বুঝাই দিতে পারছি। এই ভিডিওটি যদি অবশ্যই কাজে লেগে থাকে বা কথাগুলি যদি যথাযথ মূল্যায়ন করে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। আর যদি আপনারা মনে করেন যে আরও কিছু ভিডিওর দরকার তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।